পিনাকি ভট কার সাথে কী করছে না করছে কথা বুঝছো, তারপরে কি ইলিয়াস, আমি এগুলো তো চিন্তাবো না, কোথায় তার বউকে ভাড়া দিছে ইত্যাদি ইত্যাদি। না না বলছি কথাটা যে মানে এই যে না, তারপরে কথা বলে গালিগালাজ যে করে সে তো মানে একেবারে মহল্লার কুত্তাও তা তো নিকৃষ্ট গালিগালাজ করতে পারে না। এরা না, এরা নেতৃত্ব, এরা এ জাতির বিবেক। জাতিটা তাহলে কোথায় আছে? এখন তো পুলিশ সবসময় আপনার আমাদের ওই যে একটা উদাহরণ আল্লাহ দিছে যে কুকুরের মতো, আল্লাহ একটা উদাহরণ দিছে না, কুকুরের মতো। হ্যাঁ, ওদের লাঠি দিয়ে তাড়া দিত, দিবাবাই করে দেয়, থাকলেও দিবাবাই করে দেয়। হ্যাঁ, তার ঠিক 2 আয়াত পরেই বলছে এরা জন্তু জানোয়ার। এখন আমি যদি কই যে শুয়োরের মতো বলতে পারি, তাহলে ইয়াত করে বলছে এরা কুকুরের মতো, 2 আয়াত নিচে বলছে এরা শুয়োরের মতো। বলছি না মানে আমাকে ওই যে ইরান ইরাক যুদ্ধে এই যে খবর দেখার নেশা ধরায় দিছে। বিশ্বাস করো আমি আজ পর্যন্ত কোনোদিন ফেসবুক ইউটিউব কাকে বলে তাকায় দেখিনি। এই দেখলাম, দেখতে গিয়ে ফেসে গেলাম। ফেসবুক তো আমার কি করে পারবে, এখনো বন্ধু গালিগালাজ করে, তারপরে কিন্তু তোমার ফেসবুক নাই না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। ইউটিউবে কয়েকটা গ্রুপ আছে আমাদের, ইউটিউবে যন্ত্রণাই আসছে। হ্যাঁ, ফেসবুক হলে তো হারাই যেত, ইউটিউবে একদম মাদক দ্রব্য। ফেসবুক থেকে বেঁচে গেছি। হ্যাঁ, বন্ধু বান্ধবদের একটা গ্রুপ, 2টা গ্রুপ আছে। হ্যাঁ, এই ওই দুটাই মেইনলি ওরা বিভিন্ন মেসেজ দেয়। হে আল্লাহ, আমাদেরকে বাঁচাও। এই ছাড়া আর কোনো আমরা বাঁচতে চাই। তারপরে এখন এই ইউটিউবে তো এখন এই ধরনের দুনিয়ার এইসব খবর আছে। মানে না, তুমি বিশ্বাস করবা আমার কাছে মনে হয় তাহলে আমরা কত নীচ। কিছু তো দেখাই লাগে। না না তা না, তোমরা জোয়ানরা দেখো, আমার তো আর সে সময় নেই, বুঝছো। ওই সকালবেলা নাস্তা খাওয়ার সময় 5 মিনিট, না এটা তো দেখি নাস্তা খাওয়ার সময় 5 মিনিট, আর এই দুপুরে ভাত খাওয়ার পর 5 মিনিট বা 10 মিনিট। 5 মিনিট হবে, কারণ একটা কন্টেন্ট দেখতে গেলেই বাস না, আমি ওই 2-3টা কথা শুনলেই বুঝে যায় কি বলবে। ওইরকম টিভি গেলেও দেখা যায় যে একটা হ্যাঁ, 8 ঘন্টা চলে গেছে, নেশা ধরে যায়, 8 ঘন্টা চলে গেছে। না বললাম যে অসুস্থ বোধ করছি, 8 ঘন্টার বেশি দেখেছি, 40 মিনিট এখন রীতিমতো অসুস্থ হয়ে গেছে। আমি আজকে দেখি টকশো না, দাঁড়াও কার কথা শুনলাম, ওই যে গালিগালাজ করে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, না মুখটা বড়। ওই ইয়াকে নিজু মজুমদার, হ্যাঁ নিজু মজুমদারকে না, ইলিয়াস হোসেন না, ইলিয়াস হোসেন তো সফট। পিনাকি, না পিনাকিকেও দেখেছি, পিনাকিকে আবার কে কি মোসলেউ না কি নাম, সে আবার তোর বউ কোথায়, তোর বউ তোকে দেখতে পারে। না ও তো আজকে ওই যে খালেদা জিয়ার রাষ্ট্রপতি আর ইউনিভার্সিটির প্রধানমন্ত্রী বানাইছে, তাই? পিনাকি। ও খালেদা জিয়ার রাষ্ট্রপতি আর ইউনিভার্সিটির প্রধানমন্ত্রী। বাহ, সমাধান। ও প্রপোজ করছে, কারণ সে তো তার মূল্যায়নটা হচ্ছে যেহেতু পাবলিক ওকে শুনে, এই হারে শুনে পাবলিক বাংলাদেশে মানে অত্যন্ত কেউ নেই, তাই কখনো কখনো ঘন্টায় 2 লাখ। তাহলে এবার বুঝেন, মানে আপনার পল্টনে যে জনসভাটা করবেন না, হ্যাঁ, একজন ব্যক্তির এই ক্ষমতা তৈরি হয়েছে, তার পলিটিক্যাল কোনো পার্টি নেই, কিছু নেই। এইটা আসলে হাসিনা মায়ের জুটে ভালো বলে, ভালো বলে, ভালো কোনো সন্দেহ নেই। হাসিনা এগুলো তৈরি করে দিয়েছে, হাসিনা পাবলিক পিড়িয়েছে, পাবলিকে যাওয়ার জায়গা নাই, কেউ কথা বলে না পাবলিকের পক্ষে, ভালো বলে, এই ধরনের ফিগার তৈরি হয়ে গেছে আগে। খুব মানে অথেন্টিক এবং তোমার গুছাইয়া বলে এবং এক একটা করে সাজেশন তৈরি করে। অথেন্টিক বললে হ্যাঁ, অথেন্টিক বলছেন না না দূর অথেন্টিক বলতে, আমরাও ভক্ত, আমি ব্যক্তিগতভাবে আমি নিজে না আমি ওটা বলি নাই, অথেন্টিক বলতে যে অথেন্টিসিটি না থাকে,
অথেন্টিসিটি না থাকলে কথার এই জোর হয় না। হ্যাঁ, অথেন্টিসিটি থাকে এবং রেফারেন্স দেয়, সবসময় রেফারেন্স। ওটাই বললাম, আর এই কথার এই জোর থাকে না, এলোমেলো হয়ে যায়। চলো, মিথ্যাটা দুর্বল সবসময়। হ্যাঁ, তো মিথ্যাটা দুর্বলতা থাকে। তারপরে এই যে তোমার মির্জা আব্বাসের বাবা দপ্তরি, তো আমিও জানি মনে হচ্ছে মির্জা আব্বাস শেষ। মির্জা আব্বাস আবার সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের দপ্তরি, বিকেলে এসে পরিবেশ তো আমারও দেখা। তা আমি এটা এড়াবো থেকে, ওদের বাসায় বাড়িতে ভাড়া থাকতাম আমরা, ওদের বাড়িতেই কুয়ায় পানি উঠানো, মির্জা আব্বাসের ক্যারিয়ার শেষ। কুয়ায় না কিসের মানে মির্জা আব্বাসের কেরিয়ার তো শেষ না, বিএনপি শেষ। এটা দেখো তুমি, যদি রাজনীতি না ধরতে পারে তাহলে বিএনপি শেষ হবে। বিএনপি রাজনীতি ধরতে পারলে শেষ হবে না। রাজনীতি ধরে এখন শোনো, বিএনপির রাজনীতির আগা মাথা ধরারও কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এদেরকে ভেদ করে, এদেরকে একসাথে ডিপোস্ট করে নতুন কোনো লোক এনে তা -2 ফর্মুলা বাস্তবায়ন। এই গভর্নমেন্টের এজেন্ডা হলো -2। এই 111 এর সেকেন্ড ভার্সন একটা ব্যাকআপ করতে করলে ঝামেলা। আমরা বিজ্ঞ মানুষ, বাংলাদেশের মানুষকে পিঠে দেই, তাহলে এর ফলে তো আবার এই সাধারণ মানুষের কাছে ধরে পরকাল বিশ্বাসে সেটা ভিন্ন কথা, কিন্তু এটা একটা প্রতিকার হবে। যদি এরকম হয় বিশাল প্রতিকার হবে যে এই যে জামাত ইসলাম এখন আল্লাহ এই যে ধর্মীয় গ্রুপকে আল্লাহ ক্ষমতায় আনবে, আনার পর দিয়ে এদের তো শত্রু বাইরে দিবে। এই তো 2 পীর লেগে গেছে এদের পিছনে। তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই শত্রু হয়ে যাচ্ছে। তো মানে এরা মাইক খাওয়ার জন্য এই সমীকরণটা তো হতে হতো, কিন্তু সেটা করতে পারবে কিনা আমার সন্দেহ হয়। ক্ষমতা আসলে তো বিপদে পড়বে, এটা তো বুঝতে পারছি না বলে এই সমীকরণটা যদি হয়ে যেত, সব দাড়িয়ালা টুপিয়ালা একদিকে চলে যেত, তাহলে বিএনপির অবস্থা গরুচরণ হয়ে যেত। কিন্তু সেটা করতে পারবে না, এর আগেই 2টা না 3টা দল টুপিয়ালা বিএনপির সাথে লাইট দিয়ে দিচ্ছে। এগুলোতে যে মানে মানুষের যে চয়েস, এটা প্রায় 80% ভার্সাস 20%। কার 80% হচ্ছে যে মানে ইসলামওয়ালারা যেদিকে আছে সেদিকে। হ্যাঁ, এখন পাবলিকের মধ্যে কি আছে সেটা যায় না, কিন্তু না পাবলিকের আবার একটা বড় ইয়া আছে, 80% ইসলামওয়ালা, এরা যাই বলে পাবলিক অন্ধভাবে সেদিকে ছুটতেছে। না বলছি না পাবলিক, না এখানে একটা মূল্যায়ন আছে। ওখানে টিক দিয়ে আর কি। আমাকে একটু ইয়া দাও, পাবলিক ইসলামওয়ালাদেরকে সাপোর্ট করে কিন্তু পাবলিক ভোট দেয় না, ভোট দেয় না। তবে এইবার কারণ এই যে ভোটের যে ভোজবাজি, এটা সব ফাঁস হয়ে গেছে। এখন সবথেকে বড় চাওয়া যেটা দেখলাম আমার এই 12-14 দিনের অভিজ্ঞতায়, তাতে মনে হলো যে যদি পারে এরা পিয়ার পদ্ধতিটাকে ধরে রাখতে, ইস্যু বানাইতে যদি পারে, তাহলে বিএনপি শেষ। ধরা খাবার পিয়ার পদ্ধতি তো এটা ক্ষতিকর হবে তাদের জন্য। হ্যাঁ, এটা তো ক্ষতিকর হবে না, ক্ষতিকর হবে না, শক্তিশালী লিডারশিপ পাবে না দেশ। আমি দেখতেছি ক্ষতিকর হবে না। কারণ কি, তখন ভাঙচুরটা শুরু হবে, রিয়েল নেতৃত্ব বেরিয়ে আসবে তার ভেতর থেকে। ভাঙচুরটা একটা হয়েছে কি, পুরনো সিস্টেমটা কেউই ভাঙতে রাজি না, অথচ ভাঙাটা অনিবার্য। কি হবে এটা তুমি দেখো না, ভাঙো, যখন ভাঙতে ধরছো বাইরে আর শেষ 2টা ইট এক জায়গায় রেখো না, ভাঙো, নেচার উইল মানে মেক হোয়াট ইজ নেক্সট। প্রকৃতি গড়ে দেবে তোমাকে পরবর্তী কি। ভাঙতেই তো কেউ সাহস করে না। আমাদের দেশে যেহেতু কোরআন খুলতেছে, তো সেখানে আমাদের দেশে না, সারা পৃথিবীতে কোরআন খুলতেছে। ওই একটা আমেরিকান একটা ছেলেকে দেখলাম, বাপ রে বাপ। উৎপত্তি তো আমাদের দেশে, তাই না? উৎপত্তিটা তো এখান থেকে শুরু হয়েছে, এবং ব্যাপক হারে আছে আমাদের এইখানে। অন্যান্য দেশে হয়েছে, ব্যাপক হারে হচ্ছে এখানে। এইখানে মিথ্যা থাকবে, সেই মিথ্যাকে তো আল্লাহ ধ্বংস করতে হবে, আল্লাহ করবেন না, সে মিথ্যাকে আল্লাহ ধ্বংস করবেন না। ধ্বংস করবেন কখন? যখন সত্য একটা সাইজ দেখাবে, সত্য যখন একটা আকার দেখাবে যে হ্যাঁ দাঁড়িয়েছি। মানে তুমি ওই ফরম্যাটটাকে কখনোই ইয়া করবা না, আন্ডারএস্টিমেট করবা না। ফরম্যাটটা হলো তোমার যে আল্লাহ মানে মিথ্যা সত্যকে দিয়ে মিথ্যার মাথায় আঘাত করে এবং ঘিলু বার হয়ে যায়, তারপর তারা পালায়। কিন্তু সেই সত্যকে দিয়ে আঘাত করার যে ফর্মুলাটা আল্লাহ করেছেন, একটু খেয়াল করো এই ব্যাপারটা।
কথা বুঝছো? বদরের যুদ্ধ কি বলছে? কেউ আসতে চায়নি, জোর করে আল্লাহ এনেছেন। তারপর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে তোমরা কারিগর না, কারিগর আমি। ওই জায়গাটায় যে চিন্তার বিষয়টা, সেটা হলো বদরের যুদ্ধে একজন মানুষও আসতে চায়নি, বলছে যুদ্ধের এই পলিসিটা ঠিক না, আরবরা যারা যুদ্ধ জানে তাদের প্রচলিত যুদ্ধরীতির বিরুদ্ধে। আল্লাহ টেনে এনেছেন এবং তারা দেখছে তারা মৃত্যুর ঘাটের দিকে যাচ্ছে, আর তারা তাকিয়ে তাকিয়ে দেখছে। তো সেখানে আল্লাহ কেন নিয়েছেন? সেখানে নিয়ে গিয়ে দুইটা ফাঁদ পেতেছেন, কাফেলা আসতেছে সেটা নেবা নাকি 1000 সৈনিকের করবা, মোকাবেলা করবা। অপশন দিল ওই 70 জনের 70 উটের কাফেলা আসতেছে, আমরা ওইটা নেব। আল্লাহ ওটা করতে দিলেন না, কিন্তু ইচ্ছাটা আমাদেরকে জানিয়ে দিলেন যে মানুষ সহজটা চায়, কঠিনটা ফেস করতে চায় না। আর এই কঠিনটা ফেস করাবার ব্যাপারটাই হলো আল্লাহর, লিইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি। এখন আল্লাহর কথাই হিয়াল ওলিয়া, সর্বোচ্চ, এবং এটাই অকাট্য। এটা শুধু দেখার মানুষ, কে সে যে দাঁড়িয়ে যাবে যে আমি এটা দেখব। অবস্থাটা এমন যে সারা পৃথিবী তার বিরুদ্ধে, কিন্তু সে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেছেন এখানে দাঁড়িয়ে থাকতে আমি দাঁড়িয়ে আছি। একজন লোকেরও তো হবে সেটা। হ্যাঁ, সেই মানুষগুলো কোথায়? ওই যে আসলো কয়েকদিন লাগাতার, নাই, গায়েব। আচ্ছা ভাই, সেই না, জিজ্ঞেস করো কোথায় ব্যস্ত ছিল? সংসারে, দুনিয়ার কাজে, বলো ব্যস্ত। ছিলাম কিন্তু টাচে ছিলাম। আহা, টাচে থাকার কথা তো না, মানে এখন যেইভাবে ধরা দরকার আমাদের, সেই ধরাটা কি হচ্ছে? হচ্ছে না। এটা নিজের সাথে যুদ্ধ হচ্ছে ভাই। হচ্ছে না, মানে ওইটাই বলছি কথাটা। না, তুমি যুদ্ধে তুমি কোনোদিন জয়ী হতে পারবে না যদি আল্লাহ তোমাকে না দাঁড় করান। আমরা নিজেরা ঠেলে বার হতে চাই, কোনোদিন সম্ভব না, এটা কোনোদিনই সম্ভব না। মাথা খারাপ, তুমি একটা কুৎসিত জীবনের মধ্যে থেকে তুমি বেরিয়ে আসছো, সেখান থেকে তুমি বেরিয়ে আসবে কেমন করে? ওইটাই তো বলছি, যেহেতু আল্লাহ নিজেই 1500 বছর ধরে তো মানুষ করে নাই, এখন আল্লাহ যেহেতু নিজেই হাত দিয়েছেন। না না, এখন আল্লাহ হাত দিয়েছেন, কিন্তু কে সে যে বিশ্বাস করবে যে না, যেটা আল্লাহ বলেছেন ওইটা সত্য, আর যা দেখতে পাচ্ছে সব মিথ্যা? বাস্তবতাটা তো এই। এখন এইটা তো কেউ রাজি না। আচ্ছা, একটু দেখে নেই, তাহলে একটু শুনে নেই। আমি নিজে খবরের ফাঁদে পড়ে গেলাম, আমি আমাকে দিয়েই দেখাচ্ছি। পৃথিবীটা তো এমন। বুঝছো যে পৃথিবীটা এমনটাই মহময় যে এখান থেকে এই নিজেকে বার করে আনা খুব কষ্ট। সামান্য টক শো, সেখানে আবার কি অপরাধ, তাই না? হ্যাঁ, কিন্তু এটাই তো অপরাধ। কতগুলো সময় নষ্ট করলো আমার, অন্তত 10-15 ঘন্টায় 15-20 মিনিট 15 দিনে খেয়ে ফেলছে। চল, ঠিকানা বলো। না তাহলে ভাই, ও এটা কেমন হতে পারে? প্রেডিকশন করা বাংলাদেশের সামনে মানুষ কি এমন হতে পারে যে ওই আমি একটা দেখলাম যে বাংলাদেশের সামনে কারবালার ময়দান। এটা একটা বাংলাদেশ আছে, কিন্তু আমাদের যেমন আপনি বলতেছেন যে সত্যটা দেখা, আমরাও তো বুঝতে পারি সবাই ভুল। হ্যাঁ, এটা আমরা যেহেতু সামান্য একটু কোরআন পড়ছি, এতে আমরা এটা বুঝতে পারি। এখন সেই কোন মানুষটা যার সামনে এটা সবাই ধ্বংস হয়ে যাবে? না না সেই না মানুষটা কেমন? না না না, মানে দেখো, না, আমরা আমাদের অবস্থা বলছি। হ্যাঁ সুন্দর, মানে সবাই বলে একদম ভালো লোকটাও যে ভালো না, এটা শতভাগ গ্যারান্টি দিয়ে বোঝা যায়। হ্যাঁ, তুমি তোমাকেই ধরো যে আমি পিওর তো নই, আমার মধ্যে এত খাদ আছে যে এই খাদ আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারবে না। শুধু একটা ডিটারমিনেশন যে আমি তারপরেও দাঁড়িয়ে থাকব, কারণ আমি এই ব্যাপারে নিশ্চিত আমার ভেতর বাহির পরিষ্কার করার দায়িত্ব আল্লাহ, আমাকে দাঁড় করিয়ে রাখার দায়িত্ব আল্লাহ। আমার শুধু কাজটা হলো দাঁড়িয়ে থাকা, এইটুকু। কি জানো না, কতটুকু জানো না, কতটুকু বুঝ নিয়ে, মানে আমরা মনে করি কি সব বুঝে নেই, তারপর আমি আবার একটা করব। নো নো, সব বুঝে হবে না, মানে না। কোনো সময় হতে পারে। একদম সেই কবে, মনে করো সেই 35 বছর আগে শুধু বাংলাটা পড়তে পারতাম, এমনিতে আরবি পড়তে পারি আমি, কিন্তু আরবি সরাসরি তো বুঝতাম না। আরবি তো 5 বছর সৌদি আরবে দারোয়ান এইটা সেটা আরবদের সাথে কথা বলে 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 বলে
বাগধারাটা আমার মনে করো আয়ত্তে এসছে। মানুষ ওই বাংলাদেশের সাথে মেশে, পাকিস্তানিদের সাথে মেশে, আমার সম্পর্কই ছিল আরবিদের সাথে, সুদানি, ইরিত্রিয়ান, তারপর তোমার মিশরি, লেবানিজ, সিরিয়ান, এদের সাথে বন্ধুত্ব করেছি। ওই কারণে আরবি বাগধারাটা খুব সহজ হয়ে গেছে আমার কাছে। আমার বড় ভাই খোঁচা দিত, তুই তো 5 বছর আরব দেশে থেকে তুই কোরআন বোঝো। আচ্ছা, উনি ওইটা কিভাবে নেয়? হ্যাঁ আপনি বুঝেন এটা তো উনি নিশ্চিত, হ্যাঁ আপনি বুঝেন এটা তো উনি কনফার্ম। হ্যাঁ, এই ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না। তুই সৌদি আরব না গেলে তুই এরকম বুঝছি কেমন করে? আমি বলি, কজনে বোঝে? আমি যেগুলো কত মানুষ তো সৌদি আরবে গেছে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল বুঝতে, এই জন্য আল্লাহ তাআলা বুঝতে দিয়েছে। দিয়ে দেওয়া অনেকে তো সত্যি আরবি কথা বলে না। তারা তো কোরআন বুঝতে পারে না, কোরআন বুঝতে পারবে। আমি কি বলেছি খেয়াল করেছো আব্দুল সত্তার? আমি বাগধারাটা ধরেছি, ওইটাই আমার নেওয়ার ছিল। ওদের যে অ্যাটিটিউড অফ ল্যাঙ্গুয়েজ, যে অভিব্যক্তির যে একটা, কোরআনে বুঝতে আছে না? হ্যাঁ পরিষ্কার আছে। সৌদি বাঙালি একজন নাগরিক, সৌদিতে নাগরিকত্ব আছে না, পূর্ব ধরে থাকে, সে ফোন দিচ্ছে আমাদের, ফোন দিয়ে বলতেছে যে আপনারা এইভাবে কোরআন বোঝেন কিভাবে? হ্যাঁ দাদা, আমরা তো বুঝি না, আমরা তো আরবি ভাষা একদম পারদর্শী, কিন্তু কোরআন তো বুঝি না। তাহলে তো আরবরা সবাই পাক্কা মুসলমান হয়ে যেত। তো এটা একটা করুণা নয়? এই যে আপনার কথাগুলো এই আগে যেগুলো শুনছি, এই টুকটাক টুকটাক করে আমার কাছে এগুলো সত্যায়ন হয়েছে। হ্যাঁ বাবা, শুধু এটাই বললাম যে এটা নিজের পরিবর্তনটাও খেয়াল করো নিজে। আমি 2 দিন ধরে আর কি একটা ফাইট চলতেছে, তো আজকে আমাকে বলতেছে উনি যে পড়ছে, কোরআনটা পড়ছে, সেটা হলো লন্ডন থেকে লিখছে। হ্যাঁ, তো আমি বললাম যে ভাই, লন্ডনের থেকে এটা পাবলিশ হয়েছে বা লন্ডনে বসে লিখছে, এটা কোনো ব্যাপার না। এ বাংলা লিখছে কিনা, আর লন্ডনে বসে লিখুক না আমেরিকা বসে লিখুক না বাংলাদেশে বসে লিখুক, হে লিখছে তো বাংলা, হে বুঝছেও বাংলা, এবং হে বাংলা না। এটা কি লন্ডনের চেয়ারে বসে লিখছে না আমেরিকান চেয়ারে বসে লিখছে, বাংলাদেশি চেয়ারে লিখছে, এটা তো ফ্যাক্টর না। একটা কিছু বলে দেওয়া আর কি, তাই বলে দিল। তো ওই আয়াতটা নিয়ে যে রাসূলদের পরে যারা তাদের স্থলাভিষিক্ত হলো, হ্যাঁ। তারা সালাতটাকে নষ্ট করে দিল। হ্যাঁ, আয়াতটা হলো এই। তো যে তাফসীর পড়ছে সেই মসজিদে বসে আজ 2 দিন ধরে পুরো যত মসজিদে যা পাইছে তাফসীর মেলাগুলো পড়ছে, পড়ে ফটোকপি করে আমার গ্রামে আমি পাঠাবো, আমার আগে পাঠানোর দরকার নাই, হ্যাঁ আপনি বলেন। তারপরে সে হলো যে ওই লন্ডন থেকে যে তাদের তাফসীর করছে, আরেকটা তাফসীরে সে লিখছে যে নূহ আলাইহিস সালামের পরে যারা আসছিল তারা পরবর্তীতে সালাত নষ্ট করে দিয়েছে, যারা অবিশ্বাসী ছিল। তাই বলতে দেখেন ওনার কথাই উনি আটকে দেয়। প্রথম কথা হলো অবিশ্বাসী যারা, তারা তো সালাত করে না, তো তারা সালাত নষ্ট করবে কেন? মসজিদে যায় কারা? তারা সালাতে বিশ্বাস করে। আর যারা সালাতে বিশ্বাস করে না তারা তো মসজিদে যায় না, তা আমাদের সালাত নষ্ট করবো কেন? যারা মসজিদে যায় তারা, না যারা মসজিদে যায় তারা? মাশাআল্লাহ। চলো ঠিকানা বলো। ওদের 13, 11, 13 এখন 13 পড়বো, 13 শেষ।